সারাদিন খবর দেখার সময় পাননি? তাহলে এই একটি ভিডিওর মধ্যেই জেনে নিন সমস্ত ইম্পর্টেন্ট নিউজগুলো। শুরুতেই হেডলাইন্স। মমতার বাধা কাটিয়ে মোহন ভাগবতের সভায় সবুজ সংকেত হাইকোর্টের। নিয়োগ কেলেঙ্কারিতে নতুন মোড়, কুন্তল ঘোষের কণ্ঠস্বরে নমুনা নিচ্ছে সিবিআই। পায়ে মারতে হবে, রেফারি থাকবে না, থানার আইসির সামনেই তৃণমূল নেতার হুঁশিয়ারি, বিতর্ক তুঙ্গে। ইলন মাস্কের সঙ্গে মোদির বৈঠক, উপহার পেলেন স্পেস এক্সের বিশেষ হিট শিল্ড। মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার। মমতার বাধা কাটিয়ে মোহন ভাগবতের সভায় সবুজ সংকেত হাইকোর্টের। 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যেই রবিবার বর্ধমানে সভা করতে চেয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তবে পুলিশের অনুমতি না মেলায় বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত করায়। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি ওঠে, যেখানে আদালত শর্ত সাপেক্ষে সভার অনুমতি দেয়। বিচারপতি সিনহা প্রশ্ন করেন, রবিবার স্কুল ছুটি, তাহলে সমস্যা কোথায়? এরপর আদালত নির্দেশ দেয় 18ই ফেব্রুয়ারি বর্ধমানের সাই কমপ্লেক্সে 1.5 ঘন্টার জন্য সভা করতে পারবে আরএসএস, তবে আয়োজকদের শব্দ নিয়ন্ত্রণের বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয়। মোহন ভাগবত বর্তমানে 11 দিনের সফরে রাজ্যে বেরিয়েছেন। আবেদনকারীদের অভিযোগ ছিল রবিবার ছুটি থাকা সত্ত্বেও সভায় বাধা দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়, পরীক্ষার আগে ও পরে মাইক বাজানো যাবে না। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত শর্ত সাপেক্ষে সভার অনুমতি দেয়। নিয়োগ কেলেঙ্কারিতে নতুন মোড়, কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা নিচ্ছে সিবিআই। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলায় কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি পেল সিবিআই। শুক্রবার বিচার ভবনে এই সংক্রান্ত আবেদন জানায় তারা, যা অনুমোদিত হয়েছে। আগামী 18ই ফেব্রুয়ারি নমুনা সংগ্রহ করা হবে। শুক্রবার মামলার শুনানি হয়, যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু পার্থ চট্টোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়নশীলের মতো অভিযুক্তের নাম উঠে আসে। কুন্তল অবশ্য আগেই জামিন পেয়েছেন। সিবিআই আদালতে জানায়, নতুন তথ্যের ভিত্তিতে তদন্তের স্বার্থে কুন্তলের কণ্ঠস্বরের নমুনা প্রয়োজন। 2023 সালের জানুয়ারিতে নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের অভিযোগে কুন্তলকে গ্রেফতার করেছিল ইডি। পরে সিবিআইও তাকে গ্রেফতার করে। প্রায় 23 মাস জেলে থাকার পর সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি। সিবিআই আদালতে দাবি করেছিল, কুন্তল চাকরি দেওয়ার নামে প্রায় 4 কোটি টাকা তুলেছেন এবং ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে টেটে ফেল করা প্রার্থীদের যোগ্য প্রমাণের চেষ্টা করেছিলেন। ইডি জানায়, তিনি 325 জন চাকরি প্রার্থীর কাছ থেকে 3 কোটি 25 লক্ষ টাকা নিয়েছেন, যার মোট অঙ্ক 19 কোটি টাকারও বেশি। দুর্নীতি তদন্তে এবার কুন্তলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে কেন্দ্রীয় সংস্থা। পায়ে মারতে হবে, 26-এর ভোটে রেফারি থাকবে না, থানার আইসির সামনে তৃণমূল নেতার হুঁশিয়ারি, বিতর্ক তুঙ্গে। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে 8 দলীয় ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল ব্লক সভাপতি জিয়াউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান, 2 ব্লক সভাপতি, যুব তৃণমূল ও ছাত্র নেতারা, পাশাপাশি থানার আইসি মনোজিৎ সরকারও। সেই সভায় জিয়াউর রহমান বলেন, ফুটবল খেলার বিরোধীদের মারলে রেফারি লাল কার্ড দেখায়, কিন্তু বিধানসভার ভোটে রেফারি থাকবে না, তাই তৃণমূল কর্মীরা প্রস্তুত হও, খেলা হবে। পুলিশ আধিকারিকের সামনে তৃণমূল নেতার এই মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, পুলিশ কি তবে তৃণমূলের পক্ষেই খেলবে? এদিকে তৃণমূল নেতার আরো মন্তব্য, ভোটের ময়দানে বিরোধীদের আক্রমণ করতে হবে, এখানে রেফারি থাকবে না। এরপরই একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় গোল মারার চেষ্টা করছেন তৃণমূল নেতা, আর গোল বাঁচাচ্ছেন থানার আইসি। বিরোধীরা কটাক্ষ করে বলেছেন, ভোটের সময়ও তৃণমূলের রেফারি হবে পুলিশ। মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার। বারুইপুর থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, যুবকটি 9ম শ্রেণীর ওই ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করত এবং তাকে ও তার বাবা মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত। এছাড়া মুখে অ্যাসিড মারারও হুমকি দেওয়া হতো। কিশোরীর বাবা মা সকালে কাজে বেরিয়ে গেলে সে একা বাড়িতে থাকত। সেই সময় যুবকটি তাকে ভয় দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে। মাসখানেক ধরে একাধিকবার ধর্ষণের পাশাপাশি তার নগ্ন ছবি তুলে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে শুরু করে। ভয় কিশোরী কাউকে কিছু বলতে পারেনি। পরবর্তীতে যুবকটি কিশোরীর নগ্ন ছবি ভাইরাল করলে বিষয়টি প্রকাশ পায়। কিশোরী তখন বাবা মাকে সব জানায়। বৃহস্পতিবার রাতে পরিবারের পক্ষ থেকে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে এবং পক্সো আইনে মামলা রুজু করে। ধৃতকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। নির্যাতিত কিশোরী জানায়, আমার মুখে অ্যাসিড ছোড়ার হুমকি দিত, কাউকে কিছু বললে বাবা মাকে মেরে ফেলারও হুমকি দিত, হয় কিছু বলতে পারিনি। নির্যাতিতার মা বলেন, আমরা সকালে কাজে বেরিয়ে যেতাম, তখন ছেলেটি বাড়িতে এসে মেয়েকে ধর্ষণ করত, নগ্ন ছবি তুলে আত্মীয় পরিজনদের পাঠায়, আমরা কঠোর শাস্তি চাই। মা বাবা কাজে চলে যাওয়ার পরে ও ফাঁকা পেয়ে আমার সাথে নোংরামি করতো, ভয় দেখিয়ে ঠেট দিত, না করলে মেরে ফেলে দেওয়ার হুমকি দিত, সহবাস করার চেষ্টা করতো। সহবাস কি করেছে? হ্যাঁ। কতবার সহবাস করেছে? পুজোর আগে 1 মাস তো এরকম ব্যবহার করে আমার সাথে। সেই সহবাস করার পর কি ও কি মোবাইলে ছবি তুলতো? হ্যাঁ। তো তুমি বারণ করনি? ভয় দেখাতো, মেরে ফেলে দেওয়ার হুমকি দিত। আচ্ছা।
ইলন মাস্কের সঙ্গে মোদির বৈঠক, উপহার পেলেন স্পেস এক্সের বিশেষ হিট শিল্ড। বৃহস্পতিবার রাত 10টা নাগাদ ওয়াশিংটন ডিসির ব্লেয়ার হাউসে স্পেস এক্স কর্তা ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে মাস্কের 3 সন্তানও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, ভারতে স্টারলিংকের ব্যবসা, প্রযুক্তি খাতের উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। কাজের মাঝে মাঝে মাস্কের সন্তানদের সঙ্গে খুনসুটিতেও দেখা গেছে মোদীকে। বৈঠকের পর মোদী ও মাস্ক দুজনেই জানিয়েছেন আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সেই বৈঠকের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই এক বিশেষ দৃশ্য নজরে কাড়ে। বৈঠকের শুরুতেই মোদীকে একটি উপহার দেন মাস্ক। নেট দুনিয়ার প্রশ্নে উঠতে থাকে, কি সেই উপহার? অনেকে অনুমান করেছিলেন এটি কোনো বিশেষ পাথর বা হিট শিল্ড। পরে জানা যায় মোদীকে স্পেস এক্সে স্টারশিপ মহাকাশযানের হিট শিল্ডের একটি টাইল উপহার দিয়েছেন। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার সময় প্রবল তাপ থেকে রক্ষা পেতে যে হিট শিল্ড ব্যবহার করা হয় সেটারই একটি অংশ উপহার হিসেবে তুলে দেন মাস্ক। আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন মানে আপনি খবর দেখতে পছন্দ করেন, তাই এই ভিডিওটিও দেখার অনুরোধ রইল।